পাঙ্গাস মাছ দিয়ে কি সুন্দর পাঙ্গাস মাছের কোপ্তা কারি। রুম্পা ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের জন্য পাঙ্গাস মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যারা পাঙ্গাস মাছ খায় না অথবা পাঙ্গাস মাছের এক রেসিপি খেতে ভালো লাগে না, তাদের জন্য আমার এই রেসিপিটি পাঙ্গাস মাছের কোপ্তা কারি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি এখানে পাঙ্গাস মাছের পিসগুলো ভালো করে গরম জলে ধুয়ে হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এই মাছগুলোকে কাঁটা থেকে ছাড়িয়ে নেব। মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে ডাল দিয়ে দেব। 1 কাপ ডাল, মুসুরির ডাল। ডাল দিয়ে এই মাছ আর ডাল একটা পেস্ট করে নেব। ডাল আর মাছ আমি পাটায় বেটে একটা পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ আটা। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেবো লবণ, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচ মরিচ বাটা। এবার আমি এগুলোকে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। এবার এই পাঙ্গাস মাছের পেস্ট এরকম হাতে একটু একটু নিয়ে এরকম মিষ্টি শেপ দিয়ে দিতে হবে। এটা খুব নরম হয়, তাই এভাবে আস্তে আস্তে করতে হবে। দেখুন, এই আপনারা চাইলে গোলও বানাতে পারেন, আমি এরকম বানিয়েছি। প্রত্যেকটা এরকম ভাবে বানিয়ে নেব। পাঙ্গাস মাছের কোপ্তা ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নেব। আপনারা এরকম করে, যে বাচ্চারা মাছ খেতে চায় না বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, বাচ্চারা টেরও পাবে না। আর যারা মাছের গন্ধের কারণে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তাদেরকেও এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। আবার যাদের পাঙ্গাস মাছের এক রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না, তারাও এরকম করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ লাগে এই পাঙ্গাস মাছের কোপ্তাটা। আর যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এরকম বানাতে পারবেন। এবার এটাকে উল্টে পাল্টে দেব। পাঙ্গাস মাছের কোপ্তাগুলোকে একটু হাতে সময় নিয়ে এরকম ভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত লাল না হয়। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আমার সম্পূর্ণ কোপ্তাকারি ভাজা হয়ে গেছে, এবার রান্না করব। এবার কোপ্তাকারি রান্না করার জন্য আমি এখানে একটা এলাচ, 2 টুকরা ছাল আর একটা লবঙ্গ তেলের ভিতর দিয়ে দেব। 3 থেকে 4টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজের মধ্যে মশলা অ্যাড করে দেব। রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, জিরে বাটা দিয়ে দেবো 1 চামচ আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। এবার মশলাটাকে ভালো করে তেলের পরে ভেজে নেব। একটু জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে তেলের উপর কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 বাটি জল। ঝোল ফুটে উঠেছে, এবার এই পাঙ্গাস মাছের কোপ্তাকারিগুলো দিয়ে দেব। পাঙ্গাস মাছের কোপ্তাকারি হয়ে গেছে। এবার আমি এখানে দারচিনি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এবার চুলো থেকে নামিয়ে নেব।
দেখেই তো নিলেন পাঙ্গাস মাছ দিয়ে কি সুন্দর পাঙ্গাস মাছের কোপ্তা কারি। যারা পাঙ্গাস মাছ খায় না এবং যাদের গন্ধ ভালো লাগে না, অথবা কেউ এক রেসিপি খেয়ে আর ভালো লাগছে না, তাদের জন্য আমার এই রেসিপিটি। ছোট থেকে বড় সবারই পছন্দ এটা।